আজকে আমরা সূরা আল মুলকের ভেতরের মূল ভাবনাগুলো নিয়ে একটু কথা বলবো। চলুন চেষ্টা করা যাক এর গভীর অর্থগুলোকে সহজভাবে বুঝতে। দেখুন, এই অধ্যায়ের শুরুটাই হচ্ছে কি অসাধারণ শক্তিশালী একটা কথা দিয়ে। আর এই একটা বাক্যই কিন্তু পুরো সূরার মূল ভিত্তিটা ঠিক করে দেয়, আল্লাহর সেই একচ্ছত্র প্রশ্নাতীত ক্ষমতা। তো চলুন তাহলে শুরুতেই দেখে নেওয়া যাক এই যে সার্বভৌমত্ব, এই মূল ধারণাটা দিয়ে আসলে ঠিক কি বোঝানো হচ্ছে। আল মুলক, এই একটা শব্দের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা বিশাল ব্যাপার। এর মানে কি? এর মানে হলো এই যে পুরো মহাবিশ্ব, এর উপর একচ্ছত্র ক্ষমতা, একচ্ছত্র মালিকানা এবং নিয়ন্ত্রণ, সব কিছুই একমাত্র আল্লাহর। মানে বিষয়টা এমন যে এই সৃষ্টি জগতের ওপর তার ক্ষমতা এতটাই নিখুঁত, এতটাই কামেল, যেখানে আর কারও সামান্যতম অংশীদারিত্বের কোনো সুযোগই নেই। আর প্রথম আয়াতের শেষ অংশটা এই সার্বভৌমত্বের ধারণাটাকে যেন আরও পরিষ্কার করে দেয়। কি বলা হচ্ছে? বলা হচ্ছে তিনিই তো সর্বশক্তিমান, যার ক্ষমতা একেবারে প্রত্যেকটা জিনিসের উপর রয়েছে, মানে কিছু তার নিয়ন্ত্রণের বাইরে না। আচ্ছা, সার্বভৌমত্বের বিষয়টা তো বোঝা গেল। এবার আসা যাক আরেকটা বড় প্রশ্নে, সৃষ্টির উদ্দেশ্যটা কি? কেন এই জীবন, কেনই বা এই মৃত্যু? এখানে দ্বিতীয় আয়াতেই বলা হচ্ছে জীবন আর মৃত্যুকে বানানো হয়েছে একটা বিশেষ কারণে। কারণটা কি? একটা পরীক্ষা। পরীক্ষাটা হলো কে তার কাজে সবচেয়ে সেরা। তার মানে আমাদের এই যে পুরো জীবন, এটা আসলে আমাদের চরিত্র আর আমাদের কাজের একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না। কিন্তু প্রশ্ন হল, এই যে পরম ক্ষমতা, এর প্রমাণটা কোথায়? প্রমাণ খুঁজতে কিন্তু খুব দূরে যেতে হবে না। আমাদের চারপাশে এই সৃষ্টি জগতের মধ্যেই তা ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন ধরুন ৭ আসমানের কথা, কিভাবে নিখুঁতভাবে একটার ওপর আরেকটা সাজানো। একবার শুধু ভাবুন তো, এই বিশাল মহাকাশের কি নিখুঁত একটা ভারসাম্য, কি অসাধারণ এক শৃঙ্খলা। আর ঠিক এই জায়গাতেই আমাদের সবার দিকে যেন একটা প্রশ্ন ছুড়ে দেয়া হচ্ছে, এই যে পরম করুণাময়ের সৃষ্টি, এর মধ্যে কোথাও কি কোনো খুঁত, কোনো অসঙ্গতি খুঁজে বের করা সম্ভব? আর ব্যাপারটা এমন না যে শুধু একবার দেখতে বলা হয়েছে, না, বলা হচ্ছে বারবার তাকাও, আরও গভীর মনোযোগ দিয়ে দেখো, যেন একটা চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, খুঁত খুঁজে বের করার জন্য এক গভীর লাগাতার অনুসন্ধানের চ্যালেঞ্জ। তো এত খোঁজাখুঁজির পর ফলাফলটা কি দাঁড়াবে? বলা হচ্ছে আমাদের দৃষ্টি হয়তো ক্লান্ত হয়ে পড়বে, পরিশ্রান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু কোনো ত্রুটি খুঁজে পাবে না। আর সৃষ্টির এই যে নিখুঁত নকশা, এর মধ্যেই তো লুকিয়ে আছে স্রষ্টার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ, তাই না? তো একদিকে যেমন সৃষ্টিজগতের এই নিখুঁত নিদর্শনের কথা বলা হলো, তেমনি অন্যদিকে এবার আসা যাক মানুষের পছন্দের দিকে, আর সেই পছন্দের পরিণতির দিকে। এখানে বিশ্বাস আর অবিশ্বাস, এই দুটোর ওপর ভিত্তি করে দুটো একেবারে ভিন্ন পরিণতির ছবি তুলে ধরা হয়েছে। দেখুন, একদিকে আছেন তারা, যারা না দেখেও তাদের রবকে ভয় করেন। তাদের জন্য কি অপেক্ষা করছে? ক্ষমা আর এক বিরাট পুরস্কার। আর ঠিক এর উল্টো দিকে যারা সত্যকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে এক ভয়ঙ্কর পরিণতি, জাহান্নামের দাউ দাউ করে জ্বলা আগুন। মানে দুটো পথ, দুটো গন্তব্য, আর পার্থক্যটা যেন আকাশ পাতালের। এরপর দৃশ্যটা হঠাৎ করেই চলে যাচ্ছে পরকালে। একবার কল্পনা করুন, যখন অস্বীকারীদের জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, তখন সেখানকার প্রহরীরা তাদের একটা প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, কি তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? আর ঠিক তখনই আসবে সেই অনুশোচনার পালা, সেই স্বীকারোক্তি। তারা বলবে, হ্যাঁ, সতর্ককারী তো এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী বলেছিলাম। আমরা বলেছিলাম আল্লাহ কিছুই পাঠাননি। আর সব শেষে তাদের সেই বুকফাটা আফসোসটা একবার ভাবুন, হায়, যদি সেদিন আমরা শুনতাম, যদি একটু বিবেকবুদ্ধি কাজে লাগাতাম, তাহলে তো আজ আমাদের এই ভয়ঙ্কর পরিণতি হতো না। তাদের এই আফসোসটাই আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সত্যকে মন দিয়ে শোনার আর সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করার গুরুত্বটা ঠিক কতটা। আচ্ছা, মহাবিশ্বের বিশালতা আর পরকালের ভয়াবহতা থেকে এবার একটু চোখ ফেরানো যাক আমাদের খুব কাছের জিনিসগুলোর দিকে। আমাদের প্রতিদিনকার সাধারণ জীবনেও কিন্তু ছড়িয়ে আছে সৃষ্টার অসংখ্য নিদর্শন। এই সূরাটাতে আমাদের মনোযোগ এমন কিছু সাধারণ জিনিসের দিকে টানা হয়েছে যা আমরা হয়তো খেয়ালই করি না। যেমন এই যে পৃথিবীটা,
আমাদের চলার জন্য, বসবাসের জন্য কত সহজ করে দেয়া হয়েছে। কখনো কি ভেবে দেখেছি এটা এমনি এমনিই হয়ে গেছে? কিংবা ওই যে আকাশে পাখিগুলো উড়ে বেড়ায়, ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়, কে ধরে রেখেছে ওদেরকে শূন্যে? আমাদের যে শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, এগুলো কোত্থেকে এলো? আর প্রত্যেকটা প্রাণীর জন্য যে রিজিকের ব্যবস্থা করা হচ্ছে, সেটা কে করছে? এখানে না একটা অসাধারণ উপমা দেওয়া হয়েছে দুটো পথের পার্থক্য বোঝানোর জন্য। একবার ভাবুন তো, কোন মানুষটা ঠিক পথে আছে, যে মাটির দিকে মুখ গুজে উপুর হয়ে হোঁচট খেতে খেতে চলছে, নাকি যে একদম সোজা হয়ে একটা পরিষ্কার সরল পথে হেঁটে যাচ্ছে? আসলে এই উপমাটা উদাসীনতা আর পরিষ্কার দিক নির্দেশনার মধ্যে যে কত বড় একটা পার্থক্য সেটাই তুলে ধরে। প্রকৃতির যে বিশাল শক্তি, তার সামনে আমরা যে আসলে কতটা অসহায় সেটা মনে করিয়ে দিয়ে সরাসরি প্রশ্ন করা হচ্ছে। ভাবুন তো, যদি হঠাৎ করে এক ভূমিকম্পে মাটি আমাদের গিলে ফেলে, বা আকাশ থেকে নেমে আসে পাথরের ভয়ঙ্কর ঝড়, তখন আল্লাহ ছাড়া আর কে আছে যে আমাদের রক্ষা করতে পারবে? আর সবশেষে এই সূরা আমাদের এমন এক প্রশ্নের সামনে দাঁড়ি করিয়ে দেয়, যা আমাদের অস্তিত্বের একেবারে মূলে গিয়ে নাড়া দেয়। সেই শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করার আগে একটা বিষয় একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আচ্ছা, যদি সৃষ্টিকর্তা তার রিজিক বা জীবন ধারণের উপকরণ দেওয়া বন্ধ করে দেন, তাহলে বলুন তো এমন আর কে আছে যে সেটা আমাদের দিতে পারবে? এই একটা কথাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা প্রয়োজনে আমরা আসলে কতটা তার উপর নির্ভরশীল। আর একদম শেষে এই অধ্যায়টি শেষ হচ্ছে এমন এক অমোঘ প্রশ্ন দিয়ে, যা আমাদের অস্তিত্বের সবচেয়ে মৌলিক একটা প্রয়োজনকে নিয়ে। প্রশ্নটা হলো, যদি হঠাৎ করে আমাদের ব্যবহার করার সব পানি মাটির অনেক গভীরে চলে যায়, তাহলে আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য স্বচ্ছ বহমান পানির ধারা ফিরিয়ে আনবে? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা আছে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এটা নিয়ে সত্যি কখনো এতটা গভীরভাবে ভেবে দেখেছি?